পৃথিবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী। পৃথিবীর সামনে আসার সময়টা সবসময় মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। কেমন হবে যদি এরকম হয় যে আমরা সামনে কী হচ্ছে এটা জানতে পারি? আসলেই কি এই ভবিষ্যৎবাণী আমাদের জিন্দিগির মধ্যে কোনো আসর রাখবে? পৃথিবীর বুকে থাকা বিভিন্ন ধর্মের মধ্যে এবং প্রসিদ্ধ মানুষের ভবিষ্যৎবাণীর বিষয় জানতে আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এরকম একটি সফরের মধ্যে, যেখানে আপনি জানতে পারবেন যে পৃথিবী সম্পর্কে এরকম ভবিষ্যৎবাণী যা আপনি ইতিপূর্বে কখনোই শুনেননি। এডগার কেসির ভবিষ্যৎবাণী। তিনি তার জিন্দিগির মধ্যে অনেক ভবিষ্যৎবাণী দিয়েছেন, তা তেমনটি হয়েছে যেমনটি তিনি বলেছেন। তার ভবিষ্যৎবাণী সবসময় মানুষকে পেরেশান করে দিয়েছে যে এটা কিভাবে সম্ভব যে মানুষ আগে থেকেই জানতে পারে যে ভবিষ্যতে কি হবে। এডগার কেসি বললেন যে পৃথিবীর বুকে 81 সনে অনেক বড় পরিবর্তন চলে আসবে। তিনি আমেরিকার বিভিন্ন এলাকার মধ্যে ভূমিকম্প এবং জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। বিশেষ করে উনি বলেছিলেন যে ক্যালিফোর্নিয়ার বিশেষ একটি অংশ সমুদ্রের মধ্যে ডুবে যাবে এবং নিউ ইয়র্কের মধ্যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বর্তমান সময়ে আমেরিকার মধ্যে ভূমিকম্প বেড়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার মধ্যে 7 এমডিআর পাইপলাইন সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত জানিয়েছেন। এই পাইপলাইন ভবিষ্যতের মধ্যে বড় ভূমিকম্পের শিকার হতে পারে। আসলে কি এটা এডগার কেসির ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ? এডগার কেসি বলেছিলেন যে ক্যালিফোর্নিয়ার মধ্যে বড় একটি ভূমিকম্প হবে, যার দ্বারা সম্পূর্ণ এলাকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বর্তমান সময়ে ক্যালিফোর্নিয়ার মধ্যে ভূমিকম্পের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এটা কি সেই ভূমিকম্প যেই ভূমিকম্পের ভবিষ্যৎবাণী এডগার কেসি দিয়েছিলেন, নাকি এটি অন্ধকারের তীর সঠিক নিশানা এলাকার মতো হয়েছে? বিশেষজ্ঞদের মতে ক্যালিফোর্নিয়ার মধ্যে সত্যি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভূমিকম্প কি কারো করা ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ? এটা কি আমাদেরকে ক্যালিফোর্নিয়ার মধ্যে বড় বিপদ হওয়ার সম্পর্কে অবগত করছে? পৃথিবীর বুক দিয়ে অনেক বড় বড় ভবিষ্যৎবাণী কর্নেওয়ালারা চলে গিয়েছে, যাদের ভবিষ্যৎবাণী মানুষকে এখনও পেরেশান করে তুলছে। তাদের মধ্যে একজন হচ্ছে বাবা ভাঙ্গা, যিনি বলগাইয়ার মধ্যে ভবিষ্যৎবাণী কর্নেওয়ালা অনেক বড় একজন নারী ছিলেন, যিনি তার জিন্দিগির মধ্যে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তার মধ্যে অনেক ভবিষ্যৎবাণী সত্যতা প্রমাণ হয়েছে। তার মধ্যে 2024-এর ভবিষ্যৎবাণীকে বিস্তারিত আমরা জানব। বাবা ভাঙ্গা 2024 সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন যে দুনিয়ার মধ্যে অনেক বড় একটা রোগ ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যেটা মানুষ জাতির জন্য বড় একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে এবং এর দ্বারা অনেক জিন্দিগি ধ্বংস হয়ে যাবে। বাবা ভাঙ্গা বলেছেন যে 2024 সালের মধ্যে এরকম একটি রোগ ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যেটা উপস্থিত থাকা অন্যান্য রোগের চাইতে ভয়ঙ্কর হবে। এই রোগের কষ্টটা এতটা তীব্র হবে যে দুনিয়ার বুকে থাকা সমস্ত দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টকে বড় একটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। বর্তমান সময়ে কোভিড-19 এর ভাইরাস যে দুনিয়ার মানুষকে একেবারে থমকে দিয়েছে। বিশেষজ্ঞরা নতুন ভাইরাসের গবেষণা শুরু করে দিয়েছেন এবং ভবিষ্যৎ পৃথিবীর সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই প্রস্তুতি কি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর জন্যই করা হচ্ছে? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী হিসেবে 2024 সালের মধ্যে একটি নতুন ভাইরাস সৃষ্টি হবে। 2024 সালের আগে পৃথিবীর গবেষকদের পৃথিবীর সুস্থতার জন্য গবেষণা করার বিষয়টা আমাদেরকে এই ভবিষ্যৎবাণীর দিকেই ইশারা করে। বাবা ভাঙ্গা বলেছেন যে 2024 সালের মধ্যে দুনিয়ার মধ্যে আসমানি বালা মুসিবত এবং মানুষের পারস্পরিক জিন্দিগির মধ্যে শোরগোল বেড়ে যাবে। বাবা ভাঙ্গা বলেছেন 2024 সালের মধ্যে জমিনের পরিস্থিতি আসমানি বালা মুসিবতের কারণে অনেকটা পরিবর্তন হয়ে যাবে। তার ভবিষ্যৎবাণী মোতাবেক ঠান্ডা, বৃষ্টি, বর্ষার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেবে। এছাড়াও সামাজিক কালচার আচার আচরণের মধ্যে অনেকটা বিঘ্ন ঘটবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন যে পৃথিবীর আবহাওয়ার ভিতরে অনেকটা পরিবর্তন চলে আসতেছে, যেরকম বজ্রপাত, প্রচুর বৃষ্টি, অসীমাহীন গরম, প্রচণ্ড কনকনে ঠান্ডা। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে প্রচণ্ড বৃদ্ধিপনা দেখা দিয়েছেন। বাবা ভাঙ্গা বলেছেন যে এই সমস্ত বিষয়গুলো 24 সাল থেকে বাড়তে বাড়তে 25 এবং তার অধিকও যেতে পারে। বর্তমান পৃথিবীর দৃশ্য বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সত্যতাকে প্রমাণ করছে। বাবা ভাঙ্গা বলেছেন 2024-25 এবং তার সামনের সময়গুলোর মধ্যে পৃথিবীর বুকে বিভিন্ন বিষয়ের উপরে হট্টগোল গণ্ডগোল সৃষ্টি হতে পারে, যার কারণে পৃথিবীর বুকে বড় বড় দেশের মধ্যে অনেক বড় সমস্যা হতে পারে। বর্তমান সময়ে বিশ্বের এই চলমান দৃশ্য, যেমন এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধ বিদ্রোহ করা বা গৃহযুদ্ধ করা,
বা নিজের দেশের জনগণের উপরে জোর জুলুম অত্যাচার নির্যাতন কি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ করছে? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মোতাবেক পৃথিবীর জমিন আসমানি বালা মুসিবতের কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। তার ভবিষ্যৎবাণী মোতাবেক পৃথিবীর জমিনের কিছু কিছু অংশ আসমানি কুদরতি মুসিবতের সম্মুখীন হবে, যেমন বজ্রপাত, বিজলিপাত, অগ্নিকুণ্ড, ভূমিকম্প ছাড়াও অন্যান্য মুসিবত। পৃথিবীর বুকে বর্তমান সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি, প্রচণ্ড গরম এবং কনকনে শীত, অগ্নিকুণ্ড, ভূমিকম্পের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর মধ্যে কোনো না কোনো গোপন রহস্য অবশ্যই থাকে। হিন্দু ধর্মের ভবিষ্যৎবাণী। হিন্দু ধর্মের ভবিষ্যৎবাণী তাদের পুরনো কিতাবসমূহের মধ্যে উল্লেখিত রয়েছে, যা পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিন্দু ধর্মের বই পুস্তকের মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে চলা যুগের অনেক ভবিষ্যৎবাণী বর্ণনা রয়েছে, যার মধ্যে ইহুদিদের ভবিষ্যৎ সম্পর্কে অবগত করা হয়। হিন্দু ধর্মের ভবিষ্যৎবাণীর মধ্যে কালকিয়া সম্পর্কে জানা যায়, যেটি এরকম একটি জমানা যেই জমানার মধ্যে খারাপি, ভয়াবহতা, জানা ব্যবসার অশ্লীলতা নিজের শক্তির উপরে অটল থাকিবে। কালো যুদ্ধ অর্থাৎ কালো যুদ্ধকে 4 জমানার শেষ জমানা বলে মানা হয়। কালো যুদ্ধ জমানার মধ্যে মানুষের মধ্যে জানা ব্যবসার অশ্লীলতা আম হয়ে যাবে এবং মানুষের মধ্যে পরস্পর সম্পর্ক মহাব্বত খুবই কমে যাবে। কুদরতি বালা মুসিবত সমাজের বিভিন্ন ফেতনা, ফাসাদ, যুদ্ধ, জিহাদ সেই জমানার বিশেষ একটি অঙ্গ হয়ে যাবে। বর্তমান সময়ের মধ্যে কুদরতি বালা মুসিবত এবং সামাজিক পারস্পরিক বন্ধনের মধ্যে বিচ্ছিন্নতা এবং পরস্পর দেশের মধ্যে যুদ্ধ, জিহাদ খুবই প্রসিদ্ধ এবং প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। কালো যুদ্ধ সময় চলাকালীন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়া, বেলল্লাপানা এবং বর্তমান পরিস্থিতিকে হিন্দু ধর্মের ভবিষ্যৎবাণী আমাদের বিশ্বের এই পরিস্থিতির দিকেই কি ইঙ্গিত করছে? কালকি উতার। হিন্দু ধর্মের মধ্যে কালকি উতার সম্পর্কেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। কালকি উতার শেষ জমানা বা শেষ পরিস্থিতি হিসেবে তারা বিশ্বাস করে থাকেন। কালকি উতার নেককার, সলিহিন, মুত্তাকি, ফরহেজগার হিসেবে মানুষের সামনে পরিচিতি লাভ করবে, যা মানুষকে বেহায়া, বেলল্লাপনা, অশ্লীলতা থেকে বিরত রেখে সত্যের দিকে নিয়ে আসবে এবং মানুষের মাঝে ইনসাফ এবং আদল কায়েম সৃষ্টি করিয়া দিবে। কালকি উতারের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানায় যে পৃথিবীর মধ্যে যখন জানা ব্যবসার অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, অত্যাচার বেড়ে যাবে, তখন কালকি উতার আসবে এবং পৃথিবীকে নতুন একটি জমানার দিকে নিয়ে যাবে, যার মধ্যে আদল এবং ইনসাফ ভরপুর থাকবে। হিন্দু ধর্ম মোতাবেক পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তনের ইশারা এখান থেকে দেওয়া হয়, যদিও সায়েন্সের দিক থেকে এই বিষয়ের প্রতি কোনো ভিত্তিহীন দলিল প্রমাণ নেই, তারা এটাকে গ্রহণ করেন না। এই সমস্ত রেওয়ায়তগুলো মাযহাবী রেওয়ায়ত এবং বর্ণনা থেকে মানুষের দিলের মধ্যে আকীদা ও বিশ্বাসের বাসা বেঁধে রেখেছে। হিন্দু ধর্ম অনুযায়ী দ্বিতীয় আরেকটি পৃথিবীর জিকির আলোচনাও তার মধ্যে পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুযায়ী দ্বিতীয় আরেকটি পৃথিবীর আলোচনা পাওয়া যায়। সেই পৃথিবী এই পৃথিবীর ধ্বংস হওয়ার পরে পুনরায় আবার আবিষ্কার হবে। সেই পৃথিবীর মধ্যে সুখ, শান্তি সব সময় মানুষের সাথে সাথেই থাকবে। দুঃখ, কষ্ট, পেরেশানি বলতে কোনো চিহ্নই মানুষের কাছে থাকবে না। এই সমস্ত কথাগুলো কোনো ভিত্তি সায়েন্সের কাছে নেই, কিন্তু এই সমস্ত কথাগুলো মাযহাবী রাওয়ায়াতের মধ্যে এবং তাদের কিতাব আকারে বর্ণনার মধ্যেই পাওয়া যায়। মানুষ এর উপরে ইয়াকিন ও বিশ্বাস করে আছে। আমরা কি হিন্দু ধর্মের এই কথার উপরে বিশ্বাস ও ইয়াকিন রেখে কি সামনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি? মানুষের করা এই ভবিষ্যৎবাণীর উপর আমরা কি ইয়াকিন ও বিশ্বাস রাখতে পারি?